সো গাইজ গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। হে মা! আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর দেখতে পাচ্ছ এরা দুজন আর কোনো দিনও বাড়ির থেকে বেরোবে না। একটু আকাশ মেঘলা দেখলে মানে কি সারাক্ষণ বাড়িতেই একটু যাবে, একটু পর আসবে, চা খাওয়ার টাইমে আসবে, সকালবেলা একবার আসবে, আবার 10টার দিকে আসবে। মানে একটা টাইম আছে ওদের যে এরকম টাইমে খাওয়া হচ্ছে বা কিছু হচ্ছে, এরকম টাইমে ঠিক বাড়িতে আসবে। সকালবেলা 8টার মধ্যে বাড়ি চলে আসবে। যদি দেখলো তখন মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে আবার 1 ঘন্টা পরে আসবে। সব দেখতে পাচ্ছ বাসনপত্র সব বাইরে বের করা। আর এখন বাজে 9:30। এখন আমি ব্রাশ করিনি, এখন ব্রাশ করব। কারণ সকাল থেকে মা হচ্ছে রান্নাঘর ঝাড়লো। আজকের থেকে নিরামিষ খাওয়া হবে, যার জন্য হচ্ছে রান্নাঘর পরিষ্কার করলো। আর বাদ বাকি আমি বাসনপত্রগুলো মাজা শুরু করেছি, যে কিছুটা মেজেছি দেখতে পাচ্ছ, রেখে দিয়েছি। তো মাকে বললাম কি এখন একটু চা বানাও, চাটা খেয়ে খিদে পেয়েছে, তারপরে বাদ বাকি কাজগুলো করি। কারণ বোন তো নেই, ও আসবে আজকে। তো আসার আগে আমরা এই কাজগুলো করি নিই, কারণ আজকের থেকে নিরামিষ, 1 সপ্তাহ নিরামিষ খাবো। এই জন্যই একদম আজকের থেকে যা ঘরে বাসনপত্র ছিল, রান্নাঘরে মশলা কৌটো সব বের করে নিয়েছি। বের করে একদম ধুয়ে তারপরে থেকে নিরামিষ খাওয়া শুরু করবো। দেখতে পাচ্ছ এই যে বাসন এগুলো রয়েছে, এগুলো সব পরিষ্কার করব। আরও কোয়ার পরে রেখে দিয়ে এসেছি, কয়েকটা তো মাজলাম। তো এই দেখতে হচ্ছে কোয়ার পরেও রাখা আছে, এগুলো সব মাজা বাসনই, তবু মেজে নিচ্ছি আরেকবার করে। আর হচ্ছে মাকে বললাম তুমি চা বানাও, আমিও মুখটা ধুয়ে নিই, চাটা খেয়ে নিই, তারপরে ধীরে সুস্থে করি, নাহলে খিদে পেয়ে গেছে। আর এগুলো মাজতে তো ঘন্টা 1.5 টাইম লাগবেই, তখন আরও খিদে পাবে, থাকতে পারছি না। রাত্রিবেলা আমি ভাত খাইনি, তাই খেতে ইচ্ছে করছিল না, তাই খাইনি। তো বললাম কি না, ব্রাশটা করে নেই, খেয়ে দেন একটু চা বানাও, তারপরে বাদ বাকি কাজগুলো করি দুজনে। আর গুগলু আছে ঘরে। হ্যাঁ, তুমি একটু চা বানাও, খাই না, পরে এগুলো বসে মাজি। আর কিন্তু মাজা বাসনই তো, আর এগুলো খুব একটা নোংরাও হয়নি, কয়েকদিন আগে মাজা হয়েছিল। এই কৌটো মোটো ড্রাম যা ছিল, মশলার কৌটো সবসময় ধরা হয় না, এই জন্য বেশি নোংরা হয়। তো ওগুলো আর একটু তেল ছিটে যায়, তৈলাক্ত হয়ে গেছে। এটাতে ঢালবো, ঢালে বয়মটা ঢালে দাও একবারে। এখন জল লাগালে শুকাতে টাইম নিবে। ওইটা এটা এখানে ঢালো, এটা আলাদা করে থাক। যখন আমিষ খাবো তখন বের করে নিব, বের করে নিয়ে ওই ড্রামের রেখে নিয়ে পরে এটা পরিষ্কার করে নেবো। হ্যাঁ, ওটা ঢালে দাও। কি বাবা? হ্যাঁ, কি কাজের জিনিস দিব? বের করে দাও। হ্যাঁ, এটা দিয়ে আমার তেল মাপতে খুব সুবিধা হয়, একটা মাপের একটা হয়ে গেছে। এটা ধুয়ে দেবো, রেখে দেবো, নিচে রেখে দেবো। অনেকদিন ধরে মাজা হয় না, খালি উপরটা মাছ, ভিতরটা তোর মাজা হয় না। দেখো অনেকটাই তেল আছে, 1/2 লিটার মতো। আর তোরা বাইরে যাবি না? হ্যাঁ, বাইরে যাবি না? তোমাকে কিছু বলিনি বাবা, তুমি কাজ করবা না, কি করবা করতে থাকো ঘরে, তুমি খালি বাইরে বের হবা না, তাহলেই হবে। যাই হোক, ব্রাশটা করি নেই। তোরা থাক এখানেই থাক, তোদের আর হ্যাঁ কলগেট আরে নেই, যেটুকু আছে সেটুকু দিয়ে মাজতে হবে আবার কি। এখন বাজে হচ্ছে 10টা। দেখি তো আমার ছেলে কি, এই মা কি করেছে, কি অবস্থা, সব কিছুই খেলনা ওর, মানে কি আর বলো। দেখবা চাল তুলতে হবে, চালের বস্তা যেরকম সেরকমই পড়ে আছে, মানে প্রচুর কাজ আজকে। চা হয়ে গেছে, খাওয়ার জন্য রাখছে। একটা কাজ করো না, এটা এখানে আনছো কেন এভাবে? তাই? কটা বাজে? 12টা বাজে, ঘড়ি পড়েছে আবার। ঠিক আছে, খেলো। হ্যাঁ, এখন বাজে 10টা। তো চলে এলাম চা খেতে, বাদ বাকি কাজ তো পড়েই আছে। চাটা খেয়ে তারপরে করবো বললাম। একটু নিয়েছি, দেখতে হচ্ছে মুড়ি নিয়েছি আজকে একটু বেশি করে, আর নিয়েছি নিমকি। কন্টিনিউ কয়েকদিন ধরে সকালবেলা আমি মুড়ি আর হচ্ছে নিমকি খেয়ে যাচ্ছি চায়ের সঙ্গে। এটা হচ্ছে গ্যাসের মেন ওষুধ। আমার যে কবে আবার ব্যথা উঠছে এই খাওয়ার জন্য। আর আসলে কি, বোন তো নেই, বোন থাকলে এতদিন শেষ হয়ে যেত। আমিই খাচ্ছি সকাল সকাল করে একটু। আর বোন ছিল যেদিন, খাচ্ছিল না ও, কি জানি ও আবার কি হয়েছে, কয়েকদিন ধরে খুব ভাজাটা আর কি কম খাচ্ছে আর কি। যা ভাজা বড়া খাওয়ার মধ্যে বাড়িতে আমি একাই খাই। না, গল্প বেশি করে লাভ নেই, আগে খেয়ে নেই, খেয়ে দিয়ে কাজগুলো করি, তারপরে ফাঁকা সময় গল্প করব।
ও আরও বাসন মাজার বাকি কতগুলো নিয়ে গেলাম। এই দেখো, আর এই কড়াইটা আর কি হাল হয়ে যায়, ছোট রান্নাঘরে রাখা ছিল, দেখতে পাচ্ছ ধুলো কালি তেলে কি হয়েছে কড়াইটা। মাগো, এটা তো পরিষ্কার করতে যা টাইম লাগবে, কি হাল হয়েছে। মা ঘর মোছা স্টার্ট করে দিয়েছে, ঘর মুছছে। আর বাল্বটা খুলে গেল নাকি গো? ঘরটা খুলে গেছে। মা বলে কি বাল্বটা খুলে পরিষ্কার করে দে, জল দিয়ে ধুয়ে দে। কি অবস্থা। এখন বাজে হচ্ছে 12:30। এইমাত্র বাসন মেজে কমপ্লিট করলাম। আর হচ্ছে আর এখন আবার কাচবো, বিছানা চাদর বের করলাম, বালিশের কভার বের করলাম। তুমি কি খাচ্ছ? আমি গন্ধ পাচ্ছি লুকিয়ে লুকিয়ে। এটা কি? মা, ও তো মশলা খাচ্ছে। এটা কি খাচ্ছ বাবা? তুমি হ্যাঁ, পাস্তা মশলাগুলো বেশ খাচ্ছে বসে বসে রে। হ্যাঁ, চোর চোর চোর। তো আজকে তো নিরামিষ রান্না হবে, এখানে সবজি কাটা হচ্ছে। কিন্তু অনেক বকা দিয়ে দিব, অনেক বকা দিব। দাও, খালি পেট জ্বলবে। তাহলে পাস্তা কিন্তু বানিয়ে দিব না। পাস্তার মধ্যে মশলা দিই না, পাস্তা মশলা দাও। দাও, গুড বয়, দাও বাবা, দাও, কিন্তু ভালো ছেলে, দাও দাও বাবা, দাও। আবার তোমাকে ম্যাগি বানাই দিব, পাস্তা বানাই দিব, হ্যাঁ চাউমিন বানিয়ে দেবো, তখন দিব এটা, ঠিক আছে? এরকম খেলে না, হ্যাঁ ঝাল লাগছে না, তা তো খাচ্ছ তুমি। ফ্যান খুলে গেল, রাখি, চল খাও। কেমন করছে। তো গাইজ এখন বাজে 3:15, আমরা বসে পড়লাম খেতে। এইমাত্র গরম গরম ভাত নেমেছে, ও ধোয়া উঠছে। এই যে রান্না হয়েছে শাক, এটা হচ্ছে লাল শাক, আর কি এটা কি জামা, কলমি শাক নাকি? লাল শাক কলমি শাক একসঙ্গে, পটল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর একটা নিরামিষ সবজি এই যে এখানে রাখা আছে। এই যে গুগলু, গুগলুও খাচ্ছে, খেতে বসেছে আমাদের সঙ্গেই। তো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শান্তি আজকের থেকে। এই কদিন একটু ফ্রি থাকা যাবে। আর এই যে খেতে বসেছি। যাই হোক বন্ধুরা, খেয়ে নিই, খিদেও পেয়েছে। সেই সকালবেলা খেয়েছিলাম নিমকি মুড়ি চা খেয়েছিলাম, ওই খেয়ে আছি। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বেলা হয়ে গেছে যেহেতু। যাই হোক খেয়ে নেই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাবা খাও, ঝাল হয়েছে তরকারি? বাবা হ্যাঁ, দেখে তাকাও, দেখে তাকাও, তরকারি ঝাল হয়েছে? ঝাল হয়নি? খাও, খেয়ে দেবো। মোবাইল ছাড়া কোনো কথা নাই তোর, দাও না। চুলের কালার কালা কালা, সাদা সাদা, সাদা সাদা, কালা কালা। কি বললো? কে কে বুঝতে পেরেছে ওর কথা? কি আবার পড়া ওটা খাওয়ার নিয়ে এরকম করে কেউ? হ্যাঁ, এটা কি পোকা? মা গো, আরে এত বড় সাইজ পোকা। আরে এত বড় পোকা। কে কোথা থেকে আইলো? বড় কিটা উপর দিয়ে আসলো, আবার এই তো